আমার কলিজার বন্ধুগণ আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এই প্রথম ইনফিনিক্স কাঁপাতে যাচ্ছে বিশ্ব, কারণ ইনফিনিক্স লঞ্চ করতে যাচ্ছে খুবই দুর্দান্ত মানের লুক ও স্পেসিফিকেশন দিয়ে আরও আধুনিক মানের 5G স্মার্টফোন। আর ফোনটি হবে ইনফিনিক্সের আগের ফোনগুলোর তুলনায় অনেকটাই অতুলনীয়। ফোনটি হবে রিয়েলমি ও শাওমি এর নোট সিরিজের ফোনগুলোর সমমান, কিন্তু ইনফিনিক্সের ব্র্যান্ড ভ্যালু ততটা না থাকলেও কমও নয়। এই প্রথম ইনফিনিক্স নিয়ে আসতে যাচ্ছে ইনফিনিক্স জিরো 5G। এরই মধ্যে ইনফিনিক্স জিরো ফোনটির কনফার্ম কিছু স্পেসিফিকেশন লিলিক্স থেকে জানা যাচ্ছে আগামী 8ই ফেব্রুয়ারি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে ইনফিনিক্স জিরো 5G। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন আশা করি। বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রাইব আমারও আমার চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আলোচনা করব এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিকের বডি ফ্রেম এবং ব্যাক সাইডে থাকতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন। ফোনটির ফ্রন্ট সাইডে থাকতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন। ফোনটি পাওয়া যাবে দুর্দান্ত মানের চমৎকার দুইটি কালার ভেরিয়েন্টে এবং ফোনটির ওয়েট হতে পারে 193 গ্রাম। এছাড়াও ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং পাশেই থাকছে লাউড স্পিকার। তবে এখানে দুইটি স্পিকার থাকার সম্ভাবনা রয়েছে। যদি এখানে রিয়েলমি ও শাওমির মতো দুইটি স্পিকার দিয়ে নিয়ে না আসে তবে অনেকটাই পিছিয়ে পড়বে ইনফিনিক্স। ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড, তবে থাকতে পারে এক্সট্রা এসডি কার্ড ডেডিকেটেড স্লট। তো ফোনটি লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে আমার কাছে বেশ চমৎকারই লেগেছে। বন্ধুরা, একটি ফোনের কয়েকটি হাইলাইটেড অপশন থাকে, এর মধ্যে একটি হলো ডিসপ্লে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল। তবে এখানে ধারণা করা হচ্ছে ইনফিনিক্স তাদের আকর্ষণ দিয়ে নিয়ে আসতে যাচ্ছে সুপার অ্যামোলেড প্যানেল। তবে এখানে থাকতে যাচ্ছে 120 হার্জের রিফ্রেশ রেট, যার পিক ব্রাইটনেস হবে 700 নিটস, যার ফলে এই ফোনটির ডিসপ্লেটি আমাদের চোখে দেখতে যেমন প্রিমিয়াম দেখাবে তেমনি সানলাইটে এর গুড পারফরমেন্স পাওয়া যাবে। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হবে 395 পিপিআই। থাকতে যাচ্ছে মাল্টিটাস্ক ফিচার, যার ফলে একই সাথে অনেকগুলো অ্যাপস ইউজ করতে পারবে। লিরিক্স থেকে জানা যাচ্ছে প্রোটেকশনের জন্য থাকতে যাচ্ছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড, তবে এখানে অটো স্পিড থাকছে 4G এবং 5G এবং 5G সাপোর্ট থাকছে এসএ এবং এনএসএ। এই ফোনটির ব্যাক সাইডে থাকতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, থাকতে যাচ্ছে 48 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা। তবে লিলিক্স থেকে জানা যাচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ও 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দিয়ে নিয়ে আসতে যাচ্ছে ইনফিনিক্স। তবে থাকছে না কোনো ম্যাক্রো ও ডেপথ সেন্সর। এই সেন্সর দুটি না থাকার ফলে এই ক্যামেরা কোয়ালিটি অত্যন্ত চমৎকারই হবে বলে আশা করা যাচ্ছে, যেহেতু টেলিফটো ও আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অত্যন্ত চমৎকার। ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে 4K রেজুলেশনের 30 fps এর 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে দুর্দান্ত মানের ইমেজ ও ভিডিও ক্যাপচার করতে পারবেন। এছাড়াও থাকতে যাচ্ছে সুপার স্কোপ নাইট মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, পেয়ে যাবেন সুপার ম্যাক্রো শট মোড। অর্থাৎ একটি ফোনের যে সকল ফিচার থাকা প্রয়োজন তার প্রায় থাকছে এই ফোনটিতে। এই ফোনটির সবচেয়ে চমৎকার এবং আকর্ষণীয় ফিচার হলো এই ফোনটির চিপসেট। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে দুর্দান্ত মানের অক্টাকর 6 ন্যানোমিটার আর্কিটেক্টের একটি চিপসেট, যেটি হতে যাচ্ছে অক্টাকর 2.1 গিগাহার্টজের একটি চিপসেট। থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 900 5G প্রসেসর, যেটি একটি দুর্দান্ত মানের গেমিং প্রসেসর, যার গেমিং পারফরমেন্সের কথা না বললেই চলে। ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 11 এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম। এছাড়াও ফোনটি পাওয়া যাবে 128GB র্যাম রোম ভেরিয়েন্টে। তবে এখানে 128GB র্যাম রোম ভেরিয়েন্ট দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এখানে পেয়ে যাবেন 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি এবং সাথে ফাস্ট চার্জার হিসেবে দেওয়া হবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আশা করা যায় এই ফোনটি 15 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। এছাড়াও ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটি হতে যাচ্ছে একটি চমৎকার মানের ফোন। বন্ধুরা, অনেকেই অপেক্ষা করছেন এই ফোনটি কবে নাগাদ লঞ্চ হবে এবং কত টাকা প্রাইস হতে পারে। এই ফোনটি আগামী 8ই ফেব্রুয়ারি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে এবং এই ফোনটির এক্সপেক্টেড প্রাইস 16 থেকে 17,000 রুপি এর আশেপাশে হতে পারে ইন্ডিয়ান মার্কেটে, যেটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসলে পাওয়া যাবে 20,000 টাকার নিচের দিকে। তবে আনঅফিসিয়ালি আসলে এই ফোনটির দাম আর একটু কমে কেনা যাবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের মতো আল্লাহ হাফেজ।